বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে লালনগীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, ক্লাসিক, রোমান্টিক সহ বিভিন্ন রকমের সঙ্গীতের নৃত্যে মঞ্চ মাতিয়ে তোলেন শিল্পীরা। তাদের মনোমুগ্ধকর এই অনুষ্ঠান দেখতে গ্যালারি জুড়ে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সী দর্শক। সাপ্নিক নৃত্য বিকাশের আয়োজনে নৃত্যের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে দারুণ খুশি শিল্পীরা। ভালো লাগার কথাও জানান তারা। আমরা এখানে একটা লোকনৃত্য শিখছি, একটা সাধারণ নৃত্য শিখছি। নাচের মধ্যে আমরা অনেক আনন্দ করেছি। এই অনুষ্ঠানে আমি অনেক যে সময় নিচ্ছিলাম যে নাচের জন্য। 5 দিনের কর্মশালা নিয়েছি আমরা, সৃজনশীল, তারপরে লোক এই ধরনের নাচগুলো উচ্চাঙ্গ নৃত্যগুলো আমরা প্রশিক্ষণ নিয়েছি। যতটুকু সম্ভব আমরা নিতে পেরেছি এবং আমরা অনেক ধন্য এবং কৃতজ্ঞ। এমন উৎসবে জেলার পরিচিতি যেমন বাড়বে, তেমনি সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন দর্শকরা। রবীন্দ্রনাথের আকাশ ভরা সূর্য তারা এই গানের উপরে সমবেত নৃত্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের বাচ্চারা এখানে নাচ শিখতে আসে। এখানে উচ্চতর প্রশিক্ষণের আমাদের বাচ্চাদের প্রশিক্ষণ দেয়, সেই হিসাবে এখানে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান দেখতে আমাদের খুব ভালো লাগে, আমরা সপরিবারে এখানে আসছি। সাপ্তাহিক নৃত্য বিকাশের অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়। 5 দিনের কর্মশালায় আমার মেয়েও এখানে আছে, নাচ শিখতেছে, তো আমার খুব ভালো লাগছে। সাপ্নিকের যত পরিবেশন আছে সবই খুব সুন্দর হচ্ছে, আজকেও তার ব্যতিক্রম নয়। এই নৃত্য প্রশিক্ষণের মাধ্যমে জেলার সুনাম যেমন ছড়িয়ে পড়বে, পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পী গড়তেও ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। সঙ্গীত, নৃত্য কোনোটাই কিন্তু শর্টকাট ওয়েতে আগানো যায় না, দীর্ঘদিন শিখতে হয়। অনেক কিছু শেখার চেয়ে অল্প কিছু যদি সঠিকভাবে শেখা যায় সেটা ভালো। এটি আসলে আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের আরেকটু উন্নতভাবে শেখানো, যে আমি তো আছি, তো আমার গুরুর সান্নিধ্য তো আসলে সব স্টুডেন্টদের পক্ষে পাওয়া সম্ভব না, ঢাকায় গিয়ে করা, তো এজন্য তাকে আনা এবং মাদারীপুরে পরিচিতিটা বাড়ানো। আমার গুরুও দেখে গেল যে মাদারীপুরে নাচের অবস্থা এখন কেমন আছে। 5 দিনের উচ্চতর নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় মাদারীপুর সহ বিভিন্ন জেলার 6 থেকে 60 বছর বয়সী শতাধিক নৃত্যশিল্পী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।